অক্সিজেনের দুই পাশে দুইটা আর থাকলে ওটা হয় ইথার, তাহলে এটা ইথার, তাহলে ইথানল থেকে ইথার, এটা খুবই আসে। তাহলে যেহেতু কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে, এটা আমার কার্যকরী মূলক সমানতা। এখানে আমার কার্যকরী মূলক সেম আছে, শুধু কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা অবস্থান সমানতা। এখানে আমার সিকলটা ছোট হয়ে গেছে, সিকলের দৈর্ঘ্য কম বেশি হয়ে গেছে, এই জন্য সিকল সমানতা। এবার আসো মেটামারিজম, সেকেন্ডারি অ্যামিন মানে NH, সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি অ্যামিন এটা হলো 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, কারণ এর এই পাশে একটা আর থাকবে, এই পাশে একটা আর থাকবে, এই পাশে একটা আর, এই পাশে একটা আর, ফলে এটা একটা সেকেন্ডারি অ্যামিন মানে কি 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। 3 ডিগ্রি অ্যামিন মানে কি জাস্ট নাইট্রোজেন, এটা হলো 3 ডিগ্রি অ্যামিন, কারণ নাইট্রোজেনের 3টা হাত, ফলে 3টা আর যুক্ত থাকবে, ঠিক আছে, ফলে এটা একটা 3 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন মানে কি এই যে দুইটা যখন আমার আর যুক্ত থাকবে, এটা হলো 2 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কি NH2, মানে একটা আর যুক্ত থাকবে। এই প্রবাহন থেকে কি হয় জানো, এখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে এর কাছে চলে যাবে, তাহলে CH3, এই যে C হাইড্রোজেন যদি যায় ফলে 2 বন্ধন আর থাকে না, ঠিক আছে, 2 বন্ধন থাকে না, ফলে এখানে 2 বন্ধনটা এখানে হয়ে যায়, এই একটা জিনিস হারায়, এই জন্য 2 বন্ধন এখানে হয় CH2, এটা হয়ে যায়, ঠিক আছে। এটা হলো প্রোপিন টু অল, এর একটা 2 নাম্বার, এর একটা কি দ্বিবন্ধন আছে মানে কি অ্যালকিন, অ্যালকিনের OH এখানে আছে মানে প্রোপিন টু অল, ঠিক আছে, প্রোপিন টু অল। এটারে বলে কিটো ইনল সমাণু, ঠিক আছে, কিটো ইনল সমাণু, কারণ এটা একটা ইনল যৌগ, ইনল, ইনল এর বা কিটো ইনল, মানে এই যৌগটার কি বলে প্রোপিন টু অল, ঠিক আছে, প্রোপিন টু অল। যেহেতু 2 নম্বরে আমার কি আছে, 2 নম্বরে আমার OH আছে, তো এটার বলে কিটন, যেহেতু কিটন থেকে আমার ইনল হয়ে গেছে, এই জন্য কিটো ইনল সমাণু বলে। এই টোটোমারিজমকে কিটো ইনল সমাণু বলে, আবার অনেক টাইমে কি বলে গতিশীল কার্যকরীমূলক সমানতা, কারণ এখানে কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে ছিল কিটোন, কিটোন থেকে আমার অ্যালকোহল হয়ে গেছে, অ্যালকোহল আর অ্যালকিন দুইটাই কিন্তু আছে, দুইটা কার্যকরীমূলক আছে, ঠিক আছে। তাহলে এক প্রকার কার্যকরীমূলক থেকে আরেক প্রকার কার্যকরীমূলক হয়ে গেছে, তো এই জন্য এটার বলে গতিশীল কার্যকরীমূলক সমাণু, গতিশীল কার্যকরীমূলক সমাণু। গেল সমাণু থেকে এগুলা, এই 5টা এখান থেকে কিন্তু আসে, কমন আসে, ঠিক আছে। বিশেষ করে টোটোমারিজম দেখায় কোনটা, এটা আসে অনেক টাইমে, ঠিক আছে। এবার ঢাবিতেও কিন্তু আসছিল, ঠিক আছে। এমনভাবে বলবো দেখবা যে আর জীবনে ভুলবা না। এখান থেকে MCQ আসলে একবারে কমন, সমানতা থেকে কিন্তু একটা MCQ দেয়, ঠিক আছে, সমানতা থেকে একটা MCQ দেয়। তাহলে প্রথমে সিকল সমানতা, জাস্ট লক্ষ্য করো এই একটা জিনিস কি বলা জানি, ভিডিওর দিকে একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন, তাই না, ইরিটিং। তাহলে এই যে দেখবা